নদিয়া জেলা পরিষদে এবার সভাধিপতি হিসাবে প্রণতি বিশ্বাস তিনি নব নির্বাচিত সভাধিপতি হলেন, তাও আবার বিজেপি। কিছুদিন আগেই এই জেলা পরিষদে দুর্নীতির বিষয়ে অনাস্থা আনা হয়েছিল জেলা পরিষদের সমস্ত সদস্যদের পদ থেকে, এবং তারপরে এই অনাস্থা ভোটের আজকে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল। সেখানে রীতিমতো বিজেপির এই প্রণতি বিশ্বাস তিনি কিন্তু রীতিমতো সভাধিপতি হিসাবে নবনির্বাচিত হয়েছেন। যদিও এদিন একটি বিশৃঙ্খলা দেখা দেয় যে এখানকার যিনি সহসভাপতি ছিলেন, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত সভাধিপতি সজল বিশ্বাস, তিনি যখন গাড়ি নিয়ে ঢোকেন তখন তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয়। তবে পরবর্তীতে সভাধিপতি নির্বাচনের পর উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য কাজ করবেন বলে রীতিমতো জানিয়েছেন প্রণতি বিশ্বাস। অপরদিকে সাংসদ জানাচ্ছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই এই জেলা পরিষদ গঠন করা হলো, অর্থাৎ নদিয়া জেলা পরিষদ এখন পুরোপুরি বিজেপির। চৈতন্যদেবের পূর্ণভূমিতে তৃণমূলের যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে রীতিমতো কাজ করবে বিজেপি, এবং সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকম কাজ করবে এবং উন্নয়নের ধারা অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ, প্রধানমন্ত্রীর যে কথা তা বাস্তবায়িত করবেন তারা। আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা ক্ষমতায় এসেছি, তারপরে আমাদের প্রথম আমরা জেলা পরিষদ দখল করলাম। এই জয় আমাদের সবার জয়, কারো একার নয়। আচ্ছা, বিরোধীরা কি প্রার্থী দিয়েছিলেন নাকি ইয়ে আজ কতজন দুর্নীতির বিরুদ্ধে জয় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ সুস্থভাবে মানুষ পরিচালনা করতে পারে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেভাবে দুর্নীতি হচ্ছিল আমরা দেখেছি যে 2023 সালে দুর্নীতি হয়েছিল। আমাদের প্রত্যেকটা মেম্বার আমরা জয় পাচ্ছিলাম, কিন্তু আমাদের সেই জায়গাটা জোর করে সার্টিফিকেট নিয়ে দেওয়া হয়েছিল। আমরা কয়েকটা মেয়ে শুধু আমরা দেখেছিলাম। আজকে তারা হয়তো যারা মেম্বাররা ছিলেন, আমাদের এমপি সাহেব আমাদের আবেদন করেছিলেন যে আমাদের যারা আমাদের আগামী দিনে সুশাসনের পক্ষে যারা আমাদের পাশে থাকবে তারা যেন আমাদের ভোট দেয়। বিবেক ভোট চেয়েছিলেন, যাদের ইচ্ছা হয়েছে তারা আমাদের সাপোর্ট করেছে। পরিবর্তনের এই সরকারে আপনার কোন কোন কাজগুলো অগ্রাধিকার দেওয়ার ইচ্ছা আছে? জেলায় কোন কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করবেন? এগুলো আমাদের মানুষের সবার প্রয়োজন, সেগুলোই আমরা আগে করার চিন্তা করব। আচ্ছা, কতজন উপস্থিত হয়েছিলেন আজকে? 21 জনই কি আপনার পক্ষে ভোট দিয়েছে? বিজেপির কজন সদস্য উপস্থিত ছিলেন? আমরা 6 জন, আমরা 6 জন। অপোনেন্টজন কেউ ছিল না, কেউ ছিল মানে বলছি যে আপনাদের তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে নেতৃত্বের তরফ থেকে এবং আপনাদের যারা সদস্য ছিলেন বিরোধী দলের, যে এই জেলা পরিষদে প্রচুর দুর্নীতি হয়েছে। আমরা কি আশা করব যে আপনারা সেই দুর্নীতির ফাইল সামনে এনে তদন্ত করে ব্যবস্থা নেবেন? আমার নেতৃত্বরা রয়েছেন, আমার মুখ্যমন্ত্রী রয়েছেন, আমার রাজ্য প্রেসিডেন্ট রয়েছেন, আমার এমপি এবং আমার জেলা প্রেসিডেন্টরা এবং আমাদের 14 জন বিধায়ক রয়েছেন। সবাই সহমত পোষণ করে নিশ্চয়ই জেলা পরিষদে সেইগুলো দেখবে। তৃণমূলের সমর্থনে সভাধিপতি হলেন, সেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কিভাবে আপনি লড়াই করতে পারবেন? তৃণমূলের সমর্থনে এখানে তৃণমূল বলে কেউ ছিল না। এখানে আমরা প্রার্থী ছিল না এবং আমরা বিবেক ভোটে জিতেছি। তারা স্বচ্ছতার সাথে এগোতে চেয়েছে, তারাই আমাকে ভোট দিয়েছে। যে বিবেক ভোট আপনাকে যারা দিল, কি কেমিস্ট্রিতে বিবেক ভোট দিল, মানে তারা কেন আপনাকে ভোটটা দিল? তারা হয়তো বুঝতে পেরেছে তারা কাজকর্ম এবং স্বচ্ছতার সাথে করতে পারছিল না। আমরা স্বচ্ছতার সাথে এই 15 জন কি তৃণমূলের সদস্য নন? অবশ্যই তৃণমূল ভালো তৃণমূল, খারাপ তৃণমূল জানি না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা। আগামী দিনে এনাদের মধ্যে কেউ যদি বিজেপিতে যোগদান করতে চায় তাদের কি যোগদান করানো হবে? পরে দল সিদ্ধান্ত নেবে, দলের বিষয় দল সিদ্ধান্ত নেবে। এই 15 জনের মধ্যে যদি জেলা পরিষদের কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তখন সভাধিপতি হিসেবে আপনি কি বলবেন? দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ যদি থাকে সেরকম আমার দল সিদ্ধান্ত নেবে, ওটাই দলের ব্যাপার। আজকে আমি সভাধিপতি ঠিক আছে, কিন্তু আমার দল যেটা করবে আমার সেটাই, আমার দলের উপরে কিছু দেবেন এমপিকে নাও, এমপি নাও।